অ্যাকশন। এর মতো জায়গা পাবো না, একটু ঠিকঠাক সিপা জায়গা আছে, এখানে কেউ আসেও না। আর এইবারে ম্যাডাম তো পুরো বুঝতে দেয় এই জায়গা। আর কত হ্যান্ডেল মারবো? হ্যাঁ, হ্যান্ডেল মারা কাজ করলে তো হ্যান্ডেল মারবে নি। আরে আপা, কখন আসলেন? কখন আবার আসলাম? আসলে তো অনেকক্ষণ দেখলাম যে এইবারে ম্যাডাম নজর রাখে না, ফিরে ফুসকি দেয় না, কত কথা। মানে ম্যাডাম সব দেখে ফেলাইছেন? সব দেখি নাই, কি করছি? খালি দেখি নাই, শুনিওছি কানে। ম্যাডাম যেহেতু দেখেই ফেলাইছেন, শুনেই ফেলাইছেন, তাহলে আপনারও মন চাচ্ছে আর আমারও মন চাচ্ছে, ঠিক আছে? তাই কি কই, আমরা দুজন ওই কাজটা সারি, যে কাজটা আমি মানে হ্যান্ডেল হাত দিয়ে যা করছিলাম ওইটা। আরে আমি আপনার সাথে এইসব কাজ ছাড়তে কি উল্টো পাল্টা কথা বলছেন? আপনি আমার বাড়ি কাজের লোক, কাজের লোকের মতো থাকবেন। আমি শুনতেছিলাম যে আপনি আমার বিরুদ্ধে কি কোন না কোন এই জায়গায়। আরে ম্যাডাম, যতই মুখ দিয়ে বলেন না কেন, অন্তরে কিন্তু এটাই চাচ্ছে। অন্তরে আমার কোনো কিছুই চাচ্ছে না। আপনি যেটা ভাবতেছেন সেটা আপনার ভুল ধারণা। আর আপনি এখানে হ্যান্ডেল মারতেছেন, কি করছিলেন? আমি এই আপনি কি আমার দিক খেয়াল রাখেন, আমার বাড়ির দিক খেয়াল রাখেন? আপনি তো থাকেন, আপনি হ্যান্ডেল মারালি ব্যস্ত। আরে ওই জন্যই তো আপা আজকে মনে করেন যে ঠিকঠাক মতো আপনার নজর দিছি, আর আজকে থেকে সব সময় আপনার চোখে চোখে আরে রাখবো। কিসের খেলা গায়ে হাত দিয়ে কথা বলেন? গায়ে হাত দেওয়া ছাড়া কথা কোন? যে ম্যাডাম, আপনি এবার করতেছেন কি জন্য? দেখেন ম্যাডাম, তারপরেও আপনি না অনেকটাই বড় হয়ে গেছেন, আর এই সময় কোনো মেয়ে ঠিক থাকতে পারে না। ঠিক থাকতে পারে কি না পারে সেটা আমি পরে দেখবো। আচ্ছা, পরে দেখেননি, এখন আমরা চলেন কাজ সারি। কোনো জায়গায় আমি যাবো না। আর আমি যদি কোনো সময় দেখি যে আপনি এরকম বাজে কোনো প্রস্তাব আমাকে দিচ্ছেন কিংবা আমার বিষয়ে কোনো কিছু ঘাটাঘাটি করছেন, তখন আছে আপনার সাথে আমার বোঝাপড়া। ম্যাডাম যতই রাগ করেন, আজকে আপনাকে ধরেছি তো ধরেছি, প্রয়োজনে আমার চাকরি থাক আর না থাক ম্যাডাম, আজকে আমি কাজে লাগাবোই ম্যাডাম। আজকে পরে আমার চাকরি থাক আর না থাক ম্যাডাম। ম্যাডাম শোনেন, আজকে আমার মনের খাস মিটে গেছে। আমার তো চাকরি থাক আর না থাক কোনো প্রবলেম নাই। আমার আশা ছিল আপনাকে ইউজ করার, এই জন্যই কাজের ভেসে আপনাদের বাসায় কাজ দিছি। আমার সেই স্বপ্নটা পূরণ হয়ে গেছে, আর দরকার নাই। আজকে আপনি যা বড় সাহেব বলে দিয়েন যে আমার বাড়ির কাজের ছেলে এই কাম করেছে, পারলে কয়েন আমার চাকরির দরকার নাই, আমার দরকার যেটা সেটা আমি পায়ে গেছি। থাকেন আপনি, আর থাকেন আপনি, আপনার অহংকার থাকেন, আপনার অহংকারের দেমাগ আমি আজকে সব কিছু ছাড়িয়ে ফেলাইছি। এখন আচ্ছা হলো, জান আপনি, আমিও বাইসে থাকলে আপনাকে দেখে নেবো যে আপনি কি যাবো, পারেন। আমিও দেখে নেবো। একটা কাজের লোক আমার সঙ্গে এগুলো করবেন কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। আর এখন যদি এই কথা যদি আশেপাশের কেউ জানাজানি হয়, তাহলে পরে কি আমি ভালো সংসারে যাইতে পারবো না ভালো বর পাবো? আমি না পারতেছি নিজের শরীর নিজে পোড়াইতে, আবার না পারতেছি এগুলো নিজে মানতে। ওকে আমি দেখে নেবো যেভাবে হোক। ও তো বাংলাদেশের বাইরে যাবে না, বাংলাদেশে তো থাকবি। আমি এর শেষ দেখবো।